মুহূর্তে নওদাতে হুমায়ুন কবিরের গাড়ি ভাঙচুর হলো। তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরের গাড়ি ভাঙচুর করে দিল এই মুহূর্তে। নওদাতে বিজেপি সিনে নেই। হুমায়ুন কবিরের যারা সমর্থক, সংখ্যালঘু সমর্থক, তাদের বনাম তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সমর্থকদের মধ্যে মারপিট হচ্ছে, ভাঙচুর হচ্ছে এবং হুমায়ুন কবিরের গাড়িতে ঢিল পড়ল। সংখ্যালঘুদের ভোট ভেঙে চৌচির হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু ভোট ব্যাংক। সে ভোট ব্যাংক ভেঙে ফেলতে সক্ষম হয়েছেন হুমায়ুন কবির এবং তার প্রতিফলন এই মুহূর্তে দেখা যাচ্ছে নওদাতে। নওদাতে হুমায়ুন কবির রাস্তা আটকে এবং সেই ছবিও এই মুহূর্তে দেখুন। ব্লক সভাপতির গাড়ি, ব্লক সভাপতির গাড়ি। আমি একবারে সরাসরি গাড়িতে ভাঙচুর করে ওরা মারতে ছিল, আমার গাড়ি একের পর এক গাড়িগুলো কিন্তু ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতিকারীরা, যারা দেখা যাচ্ছে যে তৃণমূলের হারবাদ বাহিনী, তারা কিন্তু একের পর এক গাড়ি তাতে ভাঙচুর চালিয়েছে। দেখাই যাচ্ছে পরিস্থিতি কিন্তু ক্রমশ উত্তপ্ত হচ্ছে। প্রথম থেকে রিপাবলিক বাংলা সবার প্রথম থেকে যে খবরগুলো দেখাচ্ছিল যে নওদাতে শিবতলা পাড়ায় যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু শেষ মুহূর্তে হুমায়ুন কবিরের যে ব্লক সভাপতি, যে তৃণমূল কংগ্রেস অসহায় আর্তনাদ করছে এই মুহূর্তে। নওদার ছবি দেখালাম, শামশেরগঞ্জে ব্যাপকভাবে হিন্দু কনসলিডেশনের ছবি দেখালাম। শুভেন্দু অধিকারী অন্যদিকে নন্দীগ্রামে কনফিডেন্স বিল্ডিং করে যাচ্ছেন। প্রতি জায়গায় শুভেন্দু অধিকারী এই মুহূর্তে পৌঁছে যাচ্ছেন এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে কোথাও অন্তত কিছু একটা করে এয়ার টাইম নেওয়ার। अच्छा लग रहा है, ये बदल की रुझान है। এখনই বলবো? সাড়ে 5টায় বলবো দাদা। আমি আবার নওদায় যেতে বাধ্য হচ্ছে এই মুহূর্তে। নওদাতে যেভাবে গাড়িটা ভাঙচুর হলো, হুমায়ুন কবিরের সমর্থকদের যেভাবে মারার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, কেন্দ্রীয় বাহিনী যদিও সরিয়ে দিয়েছে, কিন্তু একটা জিনিস স্পষ্ট হচ্ছে, নওদাতে বিজেপি দূর দূরান্তর অবধি এই ঝামেলার মধ্যে নেই। তৃণমূল কংগ্রেসের যারা সংখ্যালঘু সমর্থক, তারা বনাম হুমায়ুন কবিরের দলের সংখ্যালঘু সমর্থকদের মধ্যে ব্যাপক মারপিট শুরু হয়ে গেছে। পলাশ এই মুহূর্তে রয়েছে। পলাশ, একেবারে ভয়ঙ্করভাবে আড়াআড়ি ভাগ হয়ে গেছে সংখ্যালঘু ভোট নওদাতে। একদিকে হুমায়ুন কবির ভোট টানছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ধস নামছে সংখ্যালঘু ভোটে বলে তৃণমূল কংগ্রেস ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। এই মুহূর্তে সিনটা কি ওখানে? একদমই শুধু এই কারণেই শাসক দলের নেতা কর্মীদের তাদের মাথার ঘুম উড়েছে, যার ফলে প্রথমেই সকাল থেকে দেখানো হয়েছিল যে রাস্তায় বসে তারা অবরোধ বিক্ষোভ করছে। পরবর্তীতে এই যে সংখ্যালঘু অর্থাৎ জনতা উন্নয়ন পার্টির যে ব্লক সভাপতি, তার গাড়িতে ভাঙচুর চালানো হয়। তার পাশাপাশি যে জনতা উন্নয়ন পার্টির যারা কর্মী সমর্থক ছিলেন, তাদের ভেতরে কিন্তু দুমদাম লাঠা শুরু হয়। ইতিমধ্যেই গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনীর যারা সেনা জওয়ান, তারা এসে পৌঁছেছে। পরিস্থিতি কিন্তু অগ্নিগর্ভ হয়ে গেছে। কোনো রকমেই পুলিশ কন্ট্রোলে আনতে পারছিল না। বিএসএফের কেন্দ্রীয় বাহিনী যারা আধিকারিক ছিলেন, তারা কিন্তু বারবার করে তাদের যে ওই সেল ফাটাবে বা সেল ইউজ করবে, সেই ধরনের থ্রেটলিংও করছে। পরিস্থিতি কোনো মতেই নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ পুলিশ। অবশেষে কিছুক্ষণ আগে হুমায়ুন কবিরকে কিন্তু ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর কর্মীরা। ভোটের ওপরে 100 মিটার, অর্থাৎ আজকে নওদাতে যে বুথ কেন্দ্র, সেই বুথ কেন্দ্রের 100 মিটারের মধ্যেই কিন্তু এই রণক্ষেত্রের চেহারা। যদিও হুমায়ুন কবির তিনি দাবি করেছেন যে এই কেন্দ্রে পুনর্নির্বাচন করতে হবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে সম্পূর্ণ রিপোর্ট চাওয়া হয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছেন বহরমপুর ডিস্ট্রিক্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। তিনি দফায় দু তরফে কথা বললেও মোটের ওপরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে একদম ব্যর্থ। আর যারই শেষ পরিণাম হিসেবে রাস্তার ওপরে একাধিক গাড়ির ওপরে লাঠি বাঁশ নিয়ে
মারপিট হচ্ছে একটাই কারণটা হচ্ছে সংখ্যালঘু ভোটে যেটা ভাগ হচ্ছে সংখ্যালঘু ভোট, একদিকে হুমায়ুন তার যে ভোট বাক্স সেটা যেরকম ভাগ হচ্ছে, ঠিক তেমনি তৃণমূলের যে ব্লক সভাপতি মাস্টার, সেই মাস্টারের নেতৃত্বও কিন্তু গত কয়েকদিন থেকে তারা আজ করতে পেরেছিল যে হুমায়ুন এখানে ভালো ফল করতে পারে, তার জন্য কিন্তু তারাও মরিয়া হয়ে এই সংখ্যালঘু পরিবারগুলোর উপর এই অত্যাচার চালিয়েছে। কারণ এই এলাকায় সেই এবং তুমি এটা কনফার্ম করছো যে এখানে নওদাতে যাদের মধ্যে মারপিট হচ্ছে তারা মূলত সংখ্যালঘু সমর্থক, তৃণমূলেরও সংখ্যালঘু সমর্থক, আজুবেরও সংখ্যালঘু সমর্থক। একদম এই দুজনের মধ্যেই কিন্তু ভোট ভাগাভাগি একটা রাজনীতি চলছে, আর যার ফলে সাধারণ মানুষ তারা কিন্তু ভোট দিতে গিয়ে তারা অনেক সময় তাদের ডিস্টার্ব হচ্ছে, এমনকি সাধারণ মানুষের বাড়িঘর ভাঙচুর হচ্ছে, রাস্তার উপরে বোমাবাজি হচ্ছে, এমনকি ব্লক সভাপতি তিনি দফায় দফায় হুঙ্কার দিয়েছেন, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে। মোটের ওপরে সংখ্যালঘু ভোট, এই ভোট বাক্সকে ভাগ করতে গিয়েই কিন্তু একদিকে হুমায়ুন এবং আরেকদিকে যে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদেরই কিন্তু এই ধস্তাধস্তি বাঘ বিতরণরা, এমনকি জনতা উন্নয়ন পার্টির যে ব্লক সভাপতি তার গাড়িরও কাজ ভেঙে দেওয়া হয় এবং হুমায়ুন কবির সহ তার দলীয় কর্মী সমর্থকদের কেন্দ্রীয় বাহিনী এবং হুমায়ুনের যে ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী তাদের যৌথ চেষ্টায় আপাতত হুমায়ুনকে কিন্তু ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কারণ একদিকে হুমায়ুন যখন চলে যাওয়ার চেষ্টা করছিল বহরমপুরের দিকে, সেই দিকে শাসক দলের প্রতিনিধিরা এত পরিমাণে ছিল, তিনি রুট পাল্টে সেটা কিন্তু পাটিকাবাড়ি হয়ে যে আমতলা হয়ে যে রাস্তা সেই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছিল, আর সেখানেও তাকে এক প্রকার বন্দি করে রাখা হয়েছিল। অর্থাৎ এই শাসক দলের যারা নেতাকর্মী আছে তারা চাইছিল হুমায়ুন কবির যাতে এই নওদাতেই বন্দি হয়ে থাকে, আর তারা রাজ্যের মুর্শিদাবাদের যে বাকি বিধানসভাগুলোতে সেগুলোতে যাতে সুস্থভাবে শাসক দল অর্থাৎ যেটা সংখ্যালঘু ভোট সেই ভোটটা যাতে ঠিকমতো ভোট বাক্সে ঢালতে পারে, তারই কিন্তু একটা ঠিক। অর্থাৎ আমি দর্শকদেরকে একটা কথা একটু পার্সপেক্টিভটা দিয়ে দিতে চাই। এই মুহূর্তে আমি দর্শকদেরকে এই ছবিটা রেখে আমি একবার দর্শকদেরকে কয়েকটা জিনিস বুঝিয়ে দিতে চাই। নওদাতে বিজেপির এই মুহূর্তে জেতার মতন পরিস্থিতি নেই। যে 47টা সিটে বিজেপির জেতা প্রায় অসম্ভব, অর্থাৎ সংখ্যালঘু প্রধান যে সিটগুলো রয়েছে সেই সিটগুলোর মধ্যে একটি হলো নওদা, এবং এখানে যারা গাড়িটা ভাঙচুর করছে তারা সংখ্যালঘু সমর্থক, যার গাড়িটা ভাঙচুর হচ্ছে হুমায়ুন কবির, সে এই মুহূর্তে সংখ্যালঘুদের মাসিয়া হয়ে বেলডাঙ্গাতে বাবরির নামে সেই বিতর্কিত ধাঁচা বানানোর কথা বলেছেন। অর্থাৎ এই মুহূর্তে দেখুন সেই দৃশ্য। যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ছবিটা নওদার ছবি। হুমায়ুন কবিরের গাড়ি ভাঙচুর হচ্ছে, কনভয়ের গাড়ি ভাঙচুর হচ্ছে, এবং এটা কিন্তু বিজেপি করছে না, এটা কিন্তু কংগ্রেসও করছে না, এটা নির্দিষ্টভাবে করছে তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল কংগ্রেসের জ্বালা ধরছে, তার নির্দিষ্ট কারণ তৃণমূল কংগ্রেস যে ভয়টা পেয়েছিল মুর্শিদাবাদে যদি প্রথম দফায় 12টার আগে হুমায়ুন কবিরের দল ভয়ঙ্কর রকম হাই পোলিং করিয়ে দেয়, তৃণমূল কংগ্রেসের জন্য সংখ্যালঘু ভোট ব্যাংক ধরে রাখাটা মুশকিল হবে। এবং আমি বারবার যেটা বলছি, শামশেরগঞ্জে হিন্দু প্রধান জায়গাগুলোতে যেখানে 1 বছর আগে হরগোবিন্দ দাস, চন্দন দাসদের এই পরিণতি হয়েছিল, সেখানে 55% পোলিং 12টার আগে, এটা কিন্তু অশনি সংকেত তৃণমূল কংগ্রেসের জন্য। যেখানে যেখানে পোলিং অর্থাৎ ভোট পার্সেন্টেজ বেশি হয়েছে, যেখানে 12টার আগে ভোট পার্সেন্টেজ বেশি হয়েছে, সেই সমস্ত জায়গায়
নওদায় শাসক বিরোধী ভোট পড়েছে ঐতিহাসিকভাবে। দেখুন এই মুহূর্তের অবস্থা নওদায়, দেখুন সংখ্যালঘু ভোট ব্যাংক ভাঙছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল দিগ্বিদিক শূন্য হয়ে এবার হুমায়ুন কবিরকে মারতে লেগেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।